শ্রী শুভবচন চ্যানেলে আপনাদের স্বাগত এবং নমস্কার জানিয়ে আজকে শুরু করছি একটি অন্য ব্লগ, যেটি হলো পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ব্লগ। এই ব্লগে আমি দেখাবো জরাসন্ধ পূজিত, মগধরাজ জরাসন্ধ পূজিত পঞ্চলিঙ্গেশ্বরের 5টি লিঙ্গ, যেটি ঝরনার মধ্যে লুক্কায়িতভাবে আজও বিরাজমান। এই স্থানেই কৃষ্ণ এবং ভীম জরাসন্ধকে হত্যা করেছিলেন এবং এই স্থানই সেই লিঙ্গ আজও বিদ্যমান রয়েছে। আপনারা দেখতে থাকুন শ্রী শুভবচন চ্যানেলে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়। আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার সাথে থাকবেন সব সময়। আমি নানান রকমের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। দেখতে থাকুন পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা। অপরূপ প্রাকৃতিক শোভার মাঝখানে আমি এখন চলেছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের উদ্দেশ্যে। এখানে এলে আপনাদের গাড়ি পার্কিংয়ে সমস্ত সুবিধা পাবেন, সঙ্গে প্রচুর খাবারের স্টলও রয়েছে। আপনাদের খাওয়া দাওয়ারও কোনো অসুবিধে হবে না এবং রয়েছে পে টয়লেট। শীতে এখানকার স্থানীয় লোকেদের একটি পিকনিক স্পট হলো এই পঞ্চলিঙ্গেশ্বর। কলকাতা থেকে 4 ঘন্টায় চলে আসবেন বালাসোর বা বালেশ্বর স্টেশনে। বালেশ্বর স্টেশনে নেবে আপনারা যে কোনো অটো বা কিছুতে এখানে চলে আসতে পারেন। পরম পবিত্র জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে পঞ্চলিঙ্গেশ্বর দেবস্থান। চাঁদিপুর বা বালেশ্বর থেকে এই ট্রিপটা আপনাকে দেখিয়ে থাকে, কিন্তু আপনারা চাইলে এখানে এসেও 1 রাত বা 2 রাত কাটিয়ে যেতে পারেন, কারণ এখানে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট এবং রিসর্টের ব্যবস্থাও রয়েছে। অনাবিল প্রকৃতির মাঝখানে শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর। প্রতিদিনই এখানে হাজার হাজার দর্শনার্থী দর্শন করতে আসেন প্রাকৃতিক পরিবেশের মাঝখানে মহাদেবকে। অতীব নিরবিলি পরিবেশ। এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু একটি জাতীয় উদ্যানের মধ্যে পড়ে। জাতীয় উদ্যান মানে এটি কিন্তু বন বিভাগের দপ্তরে, তাই যতটা পারবেন বন দপ্তরের নিয়মাবলী আপনারা ফলো করবেন। ঢালাই উতরাই পথ দিয়ে আমি হেঁটে চলেছি সেই পবিত্র পর্বতের দিকে। প্রচুর খাবার স্টল পাবেন। যেতে আসতে আপনাদের খাবার কোনো অসুবিধে হবে বলে আমার মনে হচ্ছে না।
এখানে রয়েছে প্রচুর পুজো সামগ্রীর দোকান, প্রসাদের দোকান এবং নানা মণিহারি জিনিসের দোকান। আপনাদের যেমন ইচ্ছা তেমন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। অন্যান্য তীর্থস্থানের মতনই মন্দিরের বাইরে রয়েছে প্রচুর পুজো সামগ্রী এবং অন্যান্য জিনিসের দোকান। বাবা পঞ্চলিঙ্গেশ্বরের ছবি এখানে রয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি চলেছি বাবার উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের মেন তোরণের সামনে। এখান থেকেই শুরু হবে আমার বাবার উদ্দেশ্যে যাত্রা। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর পর্বতের শুভযাত্রা। এই বাবার তোরণ, ওপরে বাবা হাত বাড়িয়ে আছেন যেন প্রত্যেকটা ভক্তকে তিনি আশীর্বাদ দিচ্ছেন যে তারা যেন সফলভাবে এই যাত্রা শেষ করতে পারে এবং বাবার আশীর্বাদ পেতে পারে। বাবা এবং মা দুজনেই পাশাপাশি বসে আছেন ওপরে, এবং এপাশে রয়েছে বাবার ছোট পুত্র গণেশ আর ওপাশে রয়েছে বড় পুত্র কার্তিক। চলুন এবার শুরু করা যাক পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা। অপরূপ অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বইছে কুলকুল করে ঝর্ণা। এই ঝর্ণাটি আসছে বাবাকে স্পর্শ করে এবং নেমে যাচ্ছে নিচে নদীর আকৃতিতে। এখানে সিঁড়ি স্টেপ করা আছে, খুবই ছোট ছোট স্টেপ, আপনাদের উঠতে তেমন বিশেষ কষ্ট হবে না। এখানে এক সাধু বাবা রয়েছেন, ধ্যান করছেন। পবিত্র পর্বতে সাধুর দেখা মেলা খুবই ভাগ্যের বিষয়। আপনারা দেখুন প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে একটি অনবদ্য দেবস্থান।
সিঁড়ির মাঝে মাঝে করা হয়েছে বিশ্রামের জায়গা। যারা উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন তারা এখানে বসে বিশ্রাম করে নিতে পারেন। কেউ কেউ ভাববেন যে আমি অথর্ব হয়ে গেছি, আমি বোধহয় পাহাড়ে উঠতে পারবো না। তাদের জন্য বলি, পাহাড়ে ওঠার জন্য শারীরিক নয়, মানসিক জোরটা সব থেকে বেশি দরকার হয়। মনে বাবার নাম নিতে নিতে পা বাড়াবেন, বাবা আপনাকে ঠিক পৌঁছে দেবে। এই ঝর্ণা নেমে আসছে বাবাকে ছুঁয়ে। বর্ষাকালে এর রূপ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। যেহেতু এই দেবস্থান সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ, তাই এই দেবস্থানে প্রকট হয়েছেন মা দুর্গা। এটি বনদুর্গার মন্দির। এই মায়ের আশীর্বাদ নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলুন শ্রী শ্রী বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। এক পুরোহিত আমাকে বললেন, এই জঙ্গলে শুধু 3 পাতা নয়, 4 পাতা, 5 পাতা, 6 পাতা, এমনকি 7 পাতারও বেলবৃক্ষ দেখা যায়। শ্রী রামচন্দ্রের মন্দির। আগেই বলেছি যে যেখানে হরি সেখানেই হর, যেখানে হর সেখানেই হরি। আমরা প্রায় এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বর দেবস্থানে। এখানে বেশ খানিকটা ওঠার পর এবার নামার পালা। এখানে জুতো ছেড়ে আমি এবার বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওখানে শ্রী হনুমানজির মন্দির। যেখানে হরি সেখানে হর, আর যেখানে হরির রামরূপ সেখানে হনুমান থাকবে না, সে তো হয় না। শ্রী হনুমানজি মন্দিরে বিরাজ করছেন। পঞ্চমুখী হনুমান।
এখানেও হনুমানজি রয়েছেন এবং রয়েছেন বাবার বাহন শ্রী শ্রী নন্দী। এটি একটি বিশ্রাম কক্ষ, এখানেও বাবার লিঙ্গ ইত্যাদি আছে। এই চালার নিচেই রয়েছে সেই পবিত্র ঝর্ণা, যে ঝর্ণার নিচে হাত ডুবিয়ে বাবাকে স্পর্শ করতে হয়, শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে হয়। এবং আজ পর্যন্ত কেউ লিঙ্গ ছুঁয়েছেন অথচ ঝর্ণার জলে স্নান করেননি, এটা হয় না। প্রাকৃতিকভাবে লিঙ্গকে ছুঁতে গেলে আপনাকে জলে স্নান করতেই হবে। জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বরা। সবাই ঝর্ণার জলে ডুবে স্নান করে বাবাকে স্পর্শ করতে পারে না, তাই এখানে দুটি লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে বাবার উদ্দেশ্যে পুজো করা হয়। এই সেই পবিত্র ঝর্ণা, দেখুন যেখানে ঝর্ণাটি বেশি করে প্রবাহিত হচ্ছে, জানবেন সেই গর্তের মধ্যেই বাবা বিরাজমান রয়েছে। কোথায় আছে একটু দেখান। ওই ভিতরে আছে, হাত দিলে বোঝা যাবে, কিন্তু এখন হাত দেওয়ার পরিস্থিতি নেই। জয় বাবা।